প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সামনে পিছনের দৃশ্য দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি এখন কোনো একটা দোকানে বসে আছি। হয়তো অনেকে চিনতে পেরেছেন, অনেকে চিনতে পারেননি। তবে চিনতে না পারলেও হয়তো আপনারা জানেন যে পবিত্র কুরবানির ঈদ আসলেই মূলত ব্যস্ত হয়ে পড়ে আসলে এই দোকানগুলোতে। অর্থাৎ এগুলো হচ্ছে গাছের সরাসরি কাঠ, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরকম সুন্দর করে গুল করে কর্তন করে মূলত কুরবানির ঈদের দিন এই গরুগুলোকে যখন কাটা হবে তখন কিন্তু এগুলোর ব্যবহার করা হবে। বিশেষ করে কুরবানির ঈদে মশলা, গরু সহ যে সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার মধ্যে কিন্তু অন্যতম এইরকম এই দোকানগুলো। আমি সরাসরি এই দোকানের মালিকের সাথে কথা বলবো। এই যে আপনারা স্থানীয় ভাষায় এগুলোকে কি বলেন? গড়া গড়া গড়া। আচ্ছা, এই গড়া ঈদ তো আর খুব বেশি দিন নেই, এখন আপনাদের এগুলো নিয়ে ব্যস্ততা কীরকম? আছে, মোটামুটি বেচতেছি। মাল কম, মাল যে মাল আছে যাইব গা সমস্যা থাকতো না। এগুলোর দাম দর কীরকম? এই 27 টাকা থেকে 25 থেকে ধরি, 27 টাকা 28 টাকা এরকম কি ধরি। 28 টাকা কি মানে? এটা কেজি কেজি কেজি? এই যে এটা কয় কেজি হবে আমার সামনে যে এটা? তো 10 থেকে 12 কেজি। যদি 10 কেজি হয় 28 টাকা হলে কত? 280 টাকা। 280 টাকা। অর্থাৎ এখানে যা আমার পিছনে সামনে আছে সবগুলো কেজি ধরে বিক্রি করতে হয়? কেজি ধরে বিক্রি করি। আচ্ছা, আপনি এই পেশার সাথে কতদিন যাবত আছেন জড়িত? তো 30 থেকে 35 বছর। 35 বছর যাবত এই পেশার সাথে। আচ্ছা, এই ব্যস্ততাটা আসলে কি শুধু কুরবানির ঈদ আসলে নাকি প্রতি বছরই, মানে সারা বছরের কোন সময়টাতে মূলত এগুলো? আমার কুরবানির ঈদ আসলে গড়ার মধ্যে মেলার কিন্তু সময় কাটায়, ঈদ না থাকলে লার কিনে এই সময় কাটাই। আচ্ছা আচ্ছা, মানে মূলত এই পেশার সাথে আপনি, এই ব্যবসার সাথে আমি জড়িত। আপনি কি এগুলো গাছ কিনে তারপর কেটে এরকম করেন নাকি? আমি রেডি গড়ই কিনে আনি, রেডি গড়ই কিনি। মানে রেডিমেড কিনে নিয়ে আসেন। দর্শক আপনারা শুনতে পারলেন, আমার পাশের যিনি ব্যক্তি তিনি কিন্তু প্রায় 30 বছর যাবত এই পেশার সাথে জড়িত আছেন। তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে পবিত্র কুরবানির ঈদ আসলে কিন্তু প্রতি বছর তার এই কার্যকলাপের ব্যস্ততা কিন্তু বেড়ে যায়। দর্শক, এই ছিল নারায়ণগঞ্জ 2500 গোপালদী পৌরসভা থেকে কাট।